আপনার মেম্বার সাহেব বাড়ির টাকা চুরি করেছে, আপনার মেম্বার সাহেব ওই রাস্তার টাকা মেরে খেয়েছেন, আপনার মেম্বার সাহেব ওই বিধবাদের কাপড়কে মেরে খেয়েছে, বলেন আপনার মেম্বার সাহেবের অবস্থা এখন কি হবে? লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান জাতা শারাফিন ইয়ারফাউন নাস হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু আহাদুকুম ওয়া হুয়া মুমিন ফা ইয়্যাকুম রাহুল বুখারী ওয়া মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে আত্মসাৎ বা চুরি। আত্মসাৎ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পাপের কারণে জাহান্নামের কথা ঘোষণা করে গেছেন, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা। যে সমস্ত পাপ করলে আমাদের নবী বহু বছর পূর্বে বলে গেছেন যে তার হাতকে কেটে ফেলে দিতে হবে, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে চুরি করা। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা আরও ভালো হবে যে যে সমস্ত পাপ করলে মানুষের অন্তরে আর ঈমান কাজ করে না, যে সমস্ত পাপ করলে মানুষের অন্তরে আর ঈমান থাকে না, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে আত্মসাৎ করা, চুরি করা। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন, নইলে হাদিসের অর্থ, আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আমাদের আরও জেনে রাখা ভালো হবে যে যদি কোনো মানুষের জমি জায়গা আত্মসাৎ করে, যদি কোনো মানুষের বাড়ি করার সময় একটা ইট বেশি বসিয়ে দেয় তার জায়গার দিকে, তাহলে এই লোকটা জাহান্নামে যাবে বলে আল্লাহ নবী ঘোষণা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মসাতের বিষয়টি যত জটিল ও কঠিনভাবে বলেছেন, আর অন্যান্য বিষয় এত জটিল ও কঠিনভাবে বলেছেন, এটা আমাদের মনে পড়ে না। সমস্ত বিষয়কে যদি এক জায়গায় রাখেন, আলেমদের বিষয়ের পরেই সবথেকে জটিল ও কঠিন বিষয় হচ্ছে আত্মসাৎ। সবথেকে কঠিন অবস্থা আলেমদের, ইমাম সাহেবদের, মুলবিদের। এদের কঠিন অবস্থার পরে সবথেকে বড় কঠিন অবস্থা হবে যারা দায়িত্বশীল মানুষ আত্মসাৎ করে তাদের। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আবার ফিরে আসবো আল্লাহ তাআলার বাণী একটু আপনাদেরকে দেখাই। যারা আত্মসাৎ করে তারা ভালো মানুষ নয় বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হুবহুব আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই কথাই পেশ করে বলছেন, হে পৃথিবীর মানুষ, আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাহ, কোন নবীর পক্ষে সম্ভব নয় যে সে আত্মসাৎ করবে, কোন রসুলের পক্ষে সম্ভব নয় যে সে চুরি করবে, কোন নবী রসুলের পক্ষে সম্ভব নয় যে কারো জমি জায়গা আত্মসাৎ করে দখল করে নেবে জোরপূর্বক। এটা কোনো নবী রসুলগণের খুসুসিয়াত নয়। ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মানুষ আত্মসাৎ করে, হোক না কেন টাকা, হোক না কেন জমি, হোক না কেন বাড়ি, হোক না কেন জায়গা, যে জায়গায় আত্মসাৎ করুক না কেন, চুরি করুক না কেন, যে জিনিসটা চুরি করেছে পৃথিবীর বুকে, ওই চুরি করা বস্তু নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, মুখ নিচে দিকে রাখবেন না। আমি আপনার দিনই ভাই। জুমার দিন একদিন সালাত আদায় করতে এসে মুখ যদি নিচের দিকে রাখতে হয়, চোখ বন্ধ রেখে ঘুমাতে হয়, এর চাইতে লজ্জার বিষয় আমরা আর কিছু মনে করতে পারি না। একদিন সালাত আদায় করতে এসে ঘুমাতে হবে, একটু তো হায়া থাকা উচিত, একটু তো লজ্জা থাকা উচিত, একটু তো ইতস্তবোধ থাকা উচিত। এক ওয়াক্ত তো সালাত আদায় করতে এসেছেন, আসর থেকে তার আসবেন না, নিজেকে মানুষ মনে করেন না? ঘুমাচ্ছেন কেন? একটু তাকান। আপনি মনে করিয়েন আমি আপনার
হুজুরের মতো কেসা কাহিনী বলতে এসেছি। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এই মেম্বারে যতক্ষণ থাকবো একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাল্লাহ। তবে আমি মানুষ, যদি ভুল হয় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি ভুল শুধরে নিতে প্রস্তুত। দেখেন আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শোনো, যে যা চুরি করবে, যে যা আত্মসাৎ করবে, সেই আত্মসাৎকৃত বস্তু হোক না কেন জামা, হোক না কেন জায়গা, হোক না কেন বাড়ি, হোক না কেন টাকা, যেটা চুরি করবে সেই চুরি করা বস্তু নিয়ে আল্লাহ তাআলার সামনে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে যে যা করেছে পৃথিবীতে কিয়ামতের মাঠে অক্ষরে অক্ষরে আদমের ছেলে মেয়েকে বুঝিয়ে দেওয়া হবে। একটু আপনারা আমার দিকে তাকান, কেউ যদি এতটুকু ভালো কর্ম করে তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দেখাবেন, আর কেউ যদি এতটুকু খারাপ কর্ম করে তবু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পেশ করবেন। ওই যে আপনাদের বাড়িতে এলসিডি টিভি আছে, দেখতে পান না? এলসিডি টিভিতে হাজারের বেশি ওই এইচডি ভিডিও করে তারপর টিভি সিরিয়াল দেখেন, তো ওর থেকে আল্লাহ তাআলা এইচডি ভাবে দেখাবেন আপনি যা চুরি করেছেন। কথা বুঝে আসছে না মনে হয়? যেটা চুরি করবেন সেটা আল্লাহ তাআলা এইচডি আকারে দেখাবে। তখন যে হাতে চুরি করেছিলেন সেই হাতটাও দেখাবে, যেইভাবে চুরি করেছে সেই নীতিটাও দেখাবেন আল্লাহ তাআলা। তো আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, এতটুকু যদি খারাপ কর্ম করো তবু আমি দেখাবো, এতটুকু যদি ভালো কর্ম করো তবু আমি দেখাবো। ওয়াহুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো অত্যাচার করা হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ কারোর উপর জুলুম করবেন না। আপনি ধনী মানুষ, এহকালে বিচার করছেন, যার ধনী তার দিকে বিচার, তার দিকে হিসাব। আমি গরিব মানুষ, আমি নিরপরাধ, আমি নির্দোষ মানুষ, তবু আমার উপর দোষ চাপিয়ে দিলেন সমাজের লোক। যিনি দোষ করেছেন তিনি তো টাকাওয়ালা মানুষ, তার সম্মান আছে, মান সম্মান আছে এই সাইদাপুর এলাকাতে, তাই তাকে দোষী অপরাধী করলেন না, আমাকে অপরাধী বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এরকম অত্যাচার কিয়ামতের মাঠে করবেন না। যে যা করবে তাই নিয়ে উপস্থিত হবে। সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, মসজিদের টাকা যদি 1 টাকা হারাই, 1 টাকা বহু দূরের কথা, 8 আনা 50 পয়সা, 50 পয়সা বহু দূরের কথা, 25 পয়সা, আরে 25 পয়সা তো বহু দূরের কথা, 1 পয়সা যদি এদিক ওদিক হয় কিয়ামতের মাঠে ব্যাটা টিকতে পারবে না। এর নাম ধর্ম, এটা হলো ইসলাম। আপনি কেমনভাবে ইসলাম বুঝেছেন আমি বুঝতে পারি না। বুখারী মুসলিমের হাদিস, একটু আপনি মনোযোগ সহকারে আমার দিকে এক চেয়ে থাকেন, আপনার কোনো না কোনো উপকার করবো আজকে ইনশাল্লাহ, আমি আপনাকে আশা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটু দেখেন, আল্লাহ তাআলা বললেন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনারা, যতবার নবীর নাম নেব ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছেন, এরা কেউ আত্মসাৎ করেনি, এরা কেউ চুরি করেনি, এরা কেউ কারোর অত্যাচার করেনি। কেন? তারা ভালো মানুষ, তারা সৎ মানুষ। তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে ভালো মানুষ কখনো চুরি করতে পারে না, সৎ মানুষ কখনো চুরি করতে পারে না, ভালো মানুষ কখনো ডাকাতি করতে পারে না, ভালো মানুষ কখনো মসজিদ মাদ্রাসার টাকা চুরি করতে পারে না। কথা আল্লাহ বলছেন। আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। আমাদের গ্রামের ডিলার সাহেব আমরা মনে করি খুব ভালো মানুষ, তিনি চালও চুরি করেন, গমও চুরি করেন। এখন বলেন ভালো কিনা? কথা বুঝতে পারেননি? আপনাকে আবারও বুঝাই, একটু আপনি আমার দিকে তাকান। উপর থেকে মমতা খালা বলেছেন সাইদাপুর এই দিয়ারপাড়ার প্রত্যেকটা মানুষের মাথা পিছু 3 কিলো করে চাল আর 4 কিলো করে গম দিতে হবে। ডিলার সাহেব এটা আদেশ করেছেন। এখন ডিলার সাহেব বাড়িতে এসে সাইদাপুর দিয়ারপাড়ার মানুষকে 3 কিলো জায়গায় 3 কিলো চালের জায়গায় 2.5 কিলো চাল দিল, আর 4 কিলো গমের জায়গায় 3 কিলো গম দিল। বলেন এখন ডিলার সাহেব ভালো মানুষ কি খারাপ মানুষ? কথা বুঝতে পারেননি মনে হয় না? ডিলার সাহেব ভালো মানুষ? কথা বুঝতে পারেন? ডিলার সাহেব ভালো মানুষ? ডিলার সাহেব ভালো মানুষ নয়। আমি আপনি মনে করেছি রাতের বেলায় সাইদাপুর বাজারে যে লোকটা চুরি করতে এলো, চুরি করতে এসে ধরা পড়ে গেল সেই চোর, তাকে চোর বলেন না? আপনার বাড়ি চুরি করতে এসেছে তো কলসি, পিতলের কলসি আগে চুরি হতো, দেখেছেন পিতলের কলসি আপনারা? বৃদ্ধ মানুষেরা দেখবেন পিতলের কলসি চুরি করে বাজারে বিক্রয় করে তারা গাঁজা হিরোইন খেত। তো ওই লোকটা যখন ধরা পড়তো গ্রামগঞ্জে টাউনে, তখন আমরা বলতাম সে চোর। তো আমরা মনে করেছি ওই লোকটাই শুধু চোর, তাই না? ডিলার সাহেব যে
প্রত্যেক মাথা পিছু মানুষের মাথা পিছু 1 কেজি করে গম, 500 করে চাল মেরে খেচ্ছে, একে আমরা চোর বলি না। সব থেকে বড় চোর তো ডিলার সাহেব, যে যত বড় দায়িত্বশীল, যে যত উঁচু পদে আছে, সে তত বড় চোর। দেখেন একটু খোঁজ নিয়ে, যে যত বড় উঁচু পদে আছে, যে যত বড় দায়িত্বশীল আছে, সে তত বড় চোর। দেখেন আপনার ডিলারের অবস্থা, আপনার ডিলারের অবস্থা যেমন, আপনাদের গ্রামের ক্যাশিয়ারের অবস্থা তেমন, আপনাদের গ্রামের মেম্বারের অবস্থা যেমন, আপনাদের গ্রামের সর্দারের অবস্থা ঠিক তেমনই। এরা কেউ দায়িত্ব পালন করতে জানে না, এরা কেউ ইসলামকে বুঝে না, এরা এতটুকু ইসলামের সামান্যতম ন্যূনতম জ্ঞান রাখে না। এরাই নাকি সর্দার, এরা নাকি ক্যাশিয়ার, এরা নাকি মেম্বার, এরা নাকি সর্দার। আমরা তো বুঝতে পারলাম না সর্দার কে হবে। আমরা মনে করেছি সাইদাপুর এলাকাতে যার টাকা আছে সেই সর্দারের দায়িত্ব পাবে, তাই না? আমরা মনে করেছি দিয়ারপাড়াতে যার টাকা আছে সেই সর্দার হবে। এটা আমার আপনার চিন্তা ভাবনা। আল্লাহ বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, এমএলএ, এমপি, মেম্বার, যে যা দায়িত্ব পালন করবে করুক না কেন, তাকে প্রথমত ইসলামকে বুঝতে হবে, তারপরে তাকে সালাত আদায় করতে হবে, আমানতদারিতা রাখতে হবে, ইসলামের ন্যূনতম জ্ঞান রাখতে হবে, তাহলে সে দায়িত্ব পালন করবে। কথা বুঝে আসছে না মনে হয়? আমার কথা বুঝতে পারছেন কি? একটু এই জায়গাতে আবার ফিরে আসবো, তার আগে আমি জরুরি কয়েকটি বাক্য দেখাতে চাচ্ছি আপনাকে। আল্লাহ বললেন, সৎ মানুষ কখনো চুরি করতে পারে না, ভালো মানুষ কখনো ডাকাতি করতে পারে না, কথা আল্লাহ বলছেন। একটু আপনাকে দেখাই আপনাদের মেম্বারের অবস্থা, আপনাদের মেম্বার সাহেবের অবস্থা দেখাই। মেম্বার সাহেবকে উপর থেকে আদেশ দেওয়া হয়েছিল যে ঢালাই রাস্তা 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি ঢালাই দিতে হবে, এরকম আদেশ আছে না? এখন আপনার মেম্বার সাহেব গ্রামে এসে দেখছে 8 ইঞ্চি যদি ঢালাই দিত অনেক টাকা শেষ হয়ে যাবে, আর 7 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি 5 ইঞ্চি যদি ঢালাই দিত আমার পকেটে অনেক টাকা থাকবে। বলেন আপনার মেম্বার সাহেব এখন চোর না ভালো মানুষ? কথা বুঝতে পারিনি। মেম্বার সাহেব সৎ মানুষ এখন না? আপনারা মনে করেছেন দায়িত্ব আছে, যদি তার বিরুদ্ধে কথা বলে তখন জেলে যেতে হবে। আমি তো আপনার মেম্বারের নাম নিয়ে কথা বলতে আসিনি। জয়সি করনি বয়সি ভরনি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, সে বুঝে যাবে যে আমাকেই বলছে। আমি তো আপনাদের গ্রামের মানুষকে সবাইকে চিনি না, কয়েকজনকে চিনি। আপনাকে আমি দেখাতে চাচ্ছি সৎ মানুষকে। সৎ মানুষ কখনো চুরি করতে পারে না, সৎ মানুষ কখনো ডাকাতি করতে পারে না, সৎ মানুষ কখনো কারোর মাল আত্মসাৎ করতে পারে না। এই যে লোকটা রাস্তার টাকা মেরে খেলো, এই যে লোকটা 8 ইঞ্চি ঢালাইয়ের জায়গাতে 6 ইঞ্চি ঢালাই দিল, বলেন তো লোকটা 6 ইঞ্চি ঢালাই দিল কেন? একজন বলতে পারবেন? হাত তুলে পারবেন না? না, এই লোকটা 6 ইঞ্চি ঢালাই দিয়েছে এই কারণে তার অন্তরে ঈমান নেই। তাই এই লোকটা 6 ইঞ্চি রাস্তা ঢালাই করেছে শুধু এই জন্যে সে ইসলামকে বুঝেনি। তাই এই লোকটা 6 ইঞ্চি ঢালাই দিয়েছে এই জন্যে সে অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত। তাই আব্দুল করিম ভাই একটু হিসাব করে কথা বললেন, দিয়ার পাড়াতে এসেছেন, নাহলে গাড়ি চাকা এগোতে দেবো না। জি, হিসাব করে কথা বলতে এসেছি। আপনি মনে করিয়েন আমি আব্দুল করিম আমিনুল ইসলাম প্রমাণ ছাড়া কথা বলতে এসেছি। আপনি বিশ্বাস করিয়েন না যে আমি আপনার হুজুরের মতো বিনা প্রমাণে এসেছি। আপনারা আহলে হাদিস মানুষ, তাই না? আহলে হাদিসের খুশুসিয়াত খুবই আমার ভালো লাগে যে আহলে হাদিস মানুষ প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। এটা আহলে হাদিস ভাইদের খুশুসিয়াত। দেখেন আপনাকে দেখাচ্ছি, ওই যে অশিক্ষিত মানুষটা রাস্তা ঢালাই কম দিল, এ লোকটা কেন করলো আপনাকে দেখাচ্ছি। দেখেন এই লোকটা অশিক্ষিত, তাই রাস্তার ঢালাইয়ের কাজ কম করেছে, তাই 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই দিয়েছে। আব্দুল করিম ভাই প্রমাণ দেন তো, প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করবো না। দেখেন প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু ইজা আরাবিয়ুন, আমাদের নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এই যে আপনারা দিনী ভাইয়ের পিছনে যারা আছেন একটু আমার দিকে তাকান। আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, মুখ নিচের দিকে রাখেন না, আপনাকে আমি অনুরোধ করছি একটু দেখেন। আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে এক জায়গাতে আলোচনা করছিলেন। তো গ্রামের একটা বেদুইন পল্লীর মানুষ হঠাৎ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, মাতা সাপ, কিয়ামত কখন হবে বলেন? কোনো কথাবার্তা নেই, কোনো সালাম কালা নেই। আল্লাহ নবী কেমন আছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বা কোনো কিছু, কোনো কথা নেই। এসে প্রশ্ন, মাতা সাপ, কিয়ামত কখন হবে বলেন? আল্লাহ নবী অবাক, কে অশিক্ষিত মানুষ আমাকে এইভাবে কথা বলে? তখন আল্লাহ নবী বললেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদরি সাপ, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেই দিন কিয়ামত হবে। বলেন তো 10 পয়সা কোনগুলা? হাদিস সহিহ মুসলিম ইসকাত, জয়ীফ হাদিস নয়, সহিহ মুসলিমের হাদিস। দেখেন আল্লাহ নবী বললেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদরি সাপ, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তো এই লোকটা তো অশিক্ষিত, গ্রামের পল্লীর মানুষ, মাঠ গঞ্জ থেকে এসেছে, শিক্ষিত মানুষ নয়। তো 10 পয়সা কেমনভাবে নষ্ট হবে এটা বুঝতে পারলেন না। কথা যখন বুঝতে না পারলেন তখন আল্লাহ নবীকে আবার প্রশ্ন করছেন, আল্লাহ নবী মাতা সাপ না কাইফা ইদাতুহা,
আল্লাহ নবী কিভাবে 10-এর পয়সা হারাবে বুঝতে পারলাম না, 10-এর পয়সা কিভাবে চুরি হয়ে যাবে বুঝতে পারলাম না। তখন আল্লাহ নবী বলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে পারোনি, শোনো, ইদা উসকিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদি সাত, যেদিন সমাজের দায়িত্ব, সরদারের দায়িত্ব, এমপির দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, এমএলএর দায়িত্ব যেদিন অশিক্ষিত লোকের হাতে চলে যাবে সেদিন কিয়ামত হবে। হাদিস সহিহ মুসলিম মিসকাত। কথা বুঝতে পারেননি এখনো? না না, বুঝতে পারেননি। আবার দেখাই, আল্লাহ নবী বললেন যেদিন দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে তুলে দেওয়া হবে, যেদিন দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে, যেদিন সমাজের নেতৃত্ব অশিক্ষিত বেহায়া নোংরা মানুষ দিবে, সেদিন সমাজের টাকা হারিয়ে যাবে, সেদিন কিয়ামত হবে। তখন এই লোকটা বলেছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে যারা নেতৃত্ব দিবে তারা হবে মূর্খ, যারা নেতৃত্ব দেবে তারা হবে অশিক্ষিত। এই কথা তিনি বলতে বলতে চলে গেলেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছি, ওই যে লোকটা ঢালাই রাস্তা কম করলো, এ লোকটা যদি আসলেই শিক্ষিত মানুষ হতো তাহলে লোকটা ঢালাই রাস্তা কাজ কম করতো। কথা বুঝতে পারেননি আপনারা? মনে হয় আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আপনারাও গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ, ভাষা মিলে না। ওই যে যদি তিনি শিক্ষিত হতো তাহলে তিনি এই 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই দিত না। তার মানে এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার মেম্বার সাহেব মূর্খ মানুষ। কথা বুঝতে পারেননি? আপনার সর্দার সাহেব মূর্খ মানুষ, আপনার কেসে সাহেব মূর্খ মানুষ, তাই রাস্তার কাজ কম করেছে, তাই মসজিদে টাকা হারিয়েছে। আপনাকে আমি কত উদাহরণ দিব, কত প্রমাণ দিয়ে কথা বলবো। দেখেন, আপনাকে দেখাই, আল্লাহ নবী খুব আফসোস করতেন আর বলতেন, লা তাকুমুস সাআত, এ আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র ততদিন পর্যন্ত জমিনে খসে খসে পড়বে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী কথা 1450 বছর পূর্বে বলে গেছেন। দেখেন তো আমার কথার সাথে আপনাদের কথা মিলে কিনা। শুধু আপনাদের সমাজ নয়, শুধু সাইদাপুর নয়, সাইদাপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ফারাক্কা, মালদা, বেলডাঙ্গা, লালগোলা, নদিয়া, যত পৃথিবীতে জায়গা আছে, সমাজ আছে, সারা পৃথিবীর সমাজের দিকে একবার চোখ বুলিয়ে দেখেন, 1999টা মানুষ অশিক্ষিত যারা দায়িত্ব পালন করছে, যারা দায়িত্ব পালন করছে 1999টা মানুষ অশিক্ষিত। আপনাকে আমি বাস্তব প্রমাণ দেখিয়ে দিতে পারি 1999টা মানুষ অশিক্ষিত কিনা। দেখুন তো, যিনি আপনাদের মেম্বার সাহেব, তার প্যান্টটা টাকুর নিচে থাকে কিনা? আপনার মেম্বার সাহেবের প্যান্ট টাকুর নিচে থাকে না? কই আপনার মেম্বার সাহেব শিক্ষিত মানুষ? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের মাঠে তাকাবেন না, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না, জান্নাত থেকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না, জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে, তার 1 শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে, এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না। বলেন আপনার মেম্বার সাহেব শিক্ষিত কিনা? শুধু তাই নয়, আপনাদের শুধু এলাকা নয়, সারা পৃথিবীর এলাকার দিকে চোখ নজর দেন একবার। যারা দায়িত্ব পালন করছে, যিনি সর্দার সাহেব, তার দাড়ি চাচা, দেখেন তো বাক্য মিলে কিনা। যিনি ক্যাশের দায়িত্ব পালন করছে, তার স্ত্রী ঢং 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 করতে করতে সাইদাপুর বাজারে যাচ্ছে, আবার ঢং ঢং করতে করতে সাইদাপুর বাজার থেকে শাকসবজি নিয়ে বাড়ি চলে আসছে। বলেন তো উনি শিক্ষিত কিনা? যিনি দায়িত্ব পালন করছে, আপনাদের গ্রামের যে কোনো দায়িত্বে থাকুক কেন, হোক না কেন সর্দার, হোক না কেন ক্যাশিয়ার, হোক না কেন সহসভাপতি, হোক না কেন সহসর্দার, যেই দায়িত্বে থাকুক না কেন, দেখেন আমার কথা যদি বাস্তবে মিলে তাহলে আপনার সর্দার শিক্ষিত, আর যদি আমার কথা না মিলে তাহলে আপনার সর্দার অশিক্ষিত মানুষ। এ কথাই চূড়ান্ত। যত মানুষ পৃথিবীতে দাড়ি ছেড়ে দিয়েছে, দায়িত্ব পালন করছে, এরা সবাই শিক্ষিত মানুষ। যত মানুষ প্যান্ট টাকুর নিচে পড়ে, এরা সব অশিক্ষিত মানুষ। আব্দুল করিম সাহেব, আমার বাপ আমাদের স্কুলের হেড টিচার, একটু হিসাব করে কথা বলিয়েন। আমার বাপকে অশিক্ষিত বলছেন মানে? জি, আমি আপনার বাপকে অশিক্ষিত আমি বলতে আসিনি, আল্লাহ বলছেন। দেখবেন আপনি, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যারা জ্ঞানী গুণী মানুষ তারা উপদেশ গ্রহণ করবে, যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করবে। এবার আপনি বলেন, আমি 12টা থেকে বক্তব্য রাখছি, এখন 12:25 বাজে। বলেন তো এতক্ষণ যাবো যত কথা বললাম, একটাও কথা কি উপদেশমূলকের বাইরে গেছে? সমস্ত কথা উপদেশমূলক কি? কথা বুঝতে পারেননি আপনারা? আমি যতক্ষণ কথা বলে যাচ্ছি, একটাও কথা উপদেশের বাইরে গেছে কি? সব উপদেশমূলক কথা। আজকের পর থেকে যত মানুষ এই বাক্যগুলোকে গ্রহণ করে নেবে, এরা সবাই শিক্ষিত মানুষ।
তাতে আপনার আব্বা জমিতে পাট নিরালেই কি আর সিগনেচার করতে পারলেই কি আর না পারলেই কি আল্লাহর বাড়িতে আপনার বাবা শিক্ষিত। আর আপনার আব্বা যদি MA পাস ছাত্র হয়, এই স্কুলের হেড টিচার যদি হয় আপনার আব্বা, আর আপনার আব্বার প্যান্ট যদি টাকলো নিচে থাকে, দাড়ি যদি চাচা থাকে, আপনার আব্বা অশিক্ষিত। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বোঝা যাচ্ছে কি? আপনারা অশিক্ষিত, কিন্তু আল্লাহ বলছেন আমি না, আমি তো কিছু করতে পারি না। আজকে জুমার সলাতের পর আব্দুল করিমকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যে বহু বছর পূর্বে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, তার সাথে এখন কীভাবে ঝগড়া করবেন? করেন ঝগড়া? আমি তো ছোট মানুষ, গ্রামের মানুষ, আমার কোনো দলীয় ক্ষমতা নেই, দাপটও নেই যে আমি MLA MP মেম্বার, কিছুই নয়। আপনি আমাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিতে পারেন, কিন্তু আপনি মনে রাখবেন আপনার সাথে কিয়ামতের মাঠে আপনার কথা আছে। সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে দেখাতে চাচ্ছিলাম, দায়িত্ব যদি পালন করতেই হয় আজকে থেকে দাড়ি ছেড়ে দায়িত্ব পালন করতে হবে। কথা বোঝা যায়নি মনে হয়? কথা বোঝা যাচ্ছে? দায়িত্ব যদি পালন করতে হয় নিজের স্ত্রীকে কন্ট্রোলে রেখে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব যদি পালন করতেই হয় তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় দিয়েই দায়িত্ব পালন করতে হবে, নয়তো আজকে জুমার সালাত আদায় করে রিজাইন দিয়ে বাড়ি গিয়ে ভাত খেতে হবে, আর দায়িত্বে থাকা যাবে না। আমি আপনাকে অপমান করতে আসিনি সর্দার সাহেব, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতিপোতার মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আপনার আমি কল্যাণ চাই। আমি যেমন নিজে জান্নাতে যেতে চাই, আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত জটিল কঠিনভাবে বলা, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার সাথে কোনো ঝামেলাও নেই, আপনার সাথে টাকা নিয়ে আমার মারপিট নেই, আপনার সাথে জমি জায়গা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আমি শুধু চাই যে আপনি রাসূলের পদ্ধতি গ্রহণ করেন এবং জান্নাত যেতে পারেন, এতটুকুই চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দায়িত্ব সম্পর্কে এবং আত্মসাৎ করা সম্পর্কে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আত্মসাৎ, চুরি। এই জায়গাতে আবার আসতে পারি যদি সময় সংকলন হয়, তাহলে আপনাকে আমি একটা হাদিস দেখাই বুখারী মুসলিমের। ওই যে একটু আগে বলছিলাম না, যারা চুরি করে তাদের অন্তরে ঈমান কাজ করে না, যারা ডাকাতি করে তাদের অন্তরে ঈমান থাকে না। বাক্যটা মনে আছে কি? প্রথম বাক্য বলেছিলাম হাদিস বুখারী মুসলিমের বাক্য। এবার আপনাকে প্রমাণ দিয়ে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। একটু আপনারা আমার দিকে তাকান। আল্লাহ নবী কয়েকটি পাপের সিরিয়াল দিলেন। তিনি প্রথমে যে বাক্যটাকে নিয়ে আসলেন সেটা হচ্ছে লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। বুখারী মুসলিম। এবার আপনাকে দেখাই, আপনাদের গ্রামের অধিকাংশ মানুষ নামাজও পড়ে, আবার বিড়িতে টানও মারে। কথা মিলল না মনে হয়? আপনাদের গ্রামের অধিকাংশ মানুষ সালাত আদায় করে, আবার গুলও মাজে। গুল বুঝতে পারলেন কি? আপনাদের গ্রামের অধিকাংশ মানুষ নামাজও পড়ে, আবার ওই সাইদাপুর চায়ের দোকানে বসে সিগারেটে টান মারে। কত স্টাইল যুবক, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট। ওর মতো স্টাইল পৃথিবীতে আর নেই। কত যুবক, কত স্টাইল ছেলে, তিনি ওইভাবে চা পান করে। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। এবার আপনাকে একটু দেখাই, যারা সালাত আদায় করে না তারা তো বলছে আমাদের ঈমান আছে, বলে না? সাইদাপুর বাজারে যাবেন, যারা অশিক্ষিত বেহায়া লোক তারা চায়ের দোকানে বেশি আড্ডা মারে। ওই আপনাকে মাঝে মাঝে বলেছি যে একটা পার্লামেন্ট আছে ওই যে আমাদের দেশে, আর একটা পার্লামেন্ট আছে প্রত্যেক গ্রামের চায়ের দোকানে। কথা বুঝতে পারেননি? যত নোংরা কেসা কাহিনী চায়ের দোকানে পাবেন, আর কে কি করেছে না করে সব ওখানে শুনতে পাবেন। সাইদাপুর ওই ওটা সাহারাতলা, তো সাহারাতলাতে কি ঘটনা ঘটেছে আপনি শুনতে পাবেন না, চায়ের দোকান চলে যান ঠিক শুনতে পেয়ে যাবেন। যত শিক্ষিত মানুষ সব চায়ের দোকানে বসে থাকে। এটা কি আসলে শিক্ষিত? একটু দেখাচ্ছি আপনাকে, দেখাতে চাচ্ছিলাম ওই যে চায়ের দোকানে যারা বসে থাকে তাদেরকে বলেন, আচ্ছা চায়ের দোকানে বসে না থেকে সালাত আদায় করা যায় না? তখন তারা এক বাক্য উত্তরে বলবে, নামাজই পড়ি না তাতে কি আছে, ঈমান ঠিক আছে, বলে না? কথা মিলল না মনে হয়? নামাজ পড়ি না তাতে কি আছে, ঈমান যে ঠিক আছে। আশ্চর্য! আরে বেহায়া, যারা সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে না, আপনি নামাজ না পড়ে ঈমান পরিপূর্ণ ঠিক আছে বলতে চাচ্ছেন? আব্দুল করিম ভাই, নামাজ যারা পড়ে তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে না, এই কথা বলতে চাচ্ছেন? জি, এ কথাই বলতে চাচ্ছি। দেখবেন আপনার আব্বা নামাজও পড়ে, আবার পকেটে বিড়িও রাখে। বলেন তো আপনার আব্বার ঈমান আছে কিনা? কথা বুঝতে পারেন? আপনার আব্বা নামাজও পড়ে, আবার বুক পকেটে ওই গুটকা বুঝতে পারলেন কি? গুটকাও আছে।
বলেন তো আপনার আব্বার অন্তরে এখন পরিপূর্ণ কাজ করে কিনা? বুখারী মুসলিম, আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী বলছেন লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। দেখেন আপনার আব্বা সালাত আদায় করে, আবার বিড়ি পান করে, সিগারেট পান করে, গুটখা গুল যাবতীয় যত নেশাদার দ্রব্য খাই পান আজ আছে পৃথিবীতে সব কিছু খাই পান করে। আচ্ছা একটু বাক্য দেখায় তো, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে আমি যা কিছু দিয়েছি তাহাতে বৈধ এবং পবিত্র ভক্ষণ করো। বাণী কার বলেন তো? আল্লাহ। কোরআন মাজিদের আয়াত। কোরআন মাজিদ কোথায় আছে? এখানে আছে না? এই যে কোরআন মাজিদ এইখানে আছে। সালাত আদায় করে আব্দুল করিমকে নামিয়ে দিয়ে ঠেকিয়ে দিয়ে বলে আব্দুল করিম ভাই কোথায় আয়াত আছে দেখে যান। আব্দুল করিম ভাই 24 ঘন্টা আপনাকে দেখার জন্য প্রস্তুত গ্রহণ করে আছে। এইখানে আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদেরকে যা দিয়েছি পৃথিবীতে তাহতে বৈধ এবং পবিত্র খাও। আচ্ছা আপনাকে আমি বলতে চাচ্ছি, এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের পানি জাতীয় খাদ্য দিলেন, পানি জাতীয় জিনিস দিলেন। আল্লাহ তাআলা এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিলেন, কত দামি দামি খাদ্য। দামি দামি খাদ্যর মধ্যে আপেল, কলা, বেদানা, আখরোট, কিশমিশ, কাজু, পেস্তা, কত দামি দামি খাদ্য আছে, কত ভালো ভালো উন্নত মানের খাদ্য আছে। এত ভালো খাদ্যকে রেখে দিয়ে আপনার কপালে বিড়িগুলি জুটলো? হ্যাঁ, আপনার কপালে সিগারেটই জুটলো? আপনার একটু হায়া লাগে না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনাদের একটু লজ্জা থাকা দরকার, আপনাদের একটু ইতস্তবোধ থাকা উচিত, আপনাদের একটু হায়া থাকা উচিত। এত বড় পৃথিবীতে এত দামি দামি খাদ্য আছে, এই দামি খাদ্যের মুখে লাথি মেরে পকেটে বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি কিছু মানুষ মনে করেন না? যদি বিড়ি পান করতে হয় তো পান করবে খ্রিস্টানেরা, যদি বিড়ি পান করাই লাগে তো ইহুদিরা পান করবে, যদি নেশাদের উপর খাই পান করাই লাগে তো সাঁওতালের বাচ্চা সাঁওতালেরা পান করবে, ওই ঝাড়খণ্ডের সাঁওতালেরা পান করবে করুক, ওই মণিগ্রামের খ্রিস্টানরা পান করবে করুক, ওই ইসরায়েলের ইহুদিরা পান করবে করুক। আপনি মুসলমানের বাচ্চা, আপনার পকেটে বিড়ি সিগারেট কেন? আপনি কি মানুষ নন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আজকের পর থেকে আপনার পকেটে যদি বিড়ি গুটকা থাকে তাহলে আপনাকে আমরা মানুষ মনে করি না। আপনার পকেটে যদি গুটকা থাকে আপনাকে আমরা মানুষ মনে করি না। আজকে এখানে তওবা করে উঠবেন, আল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই বিড়িগুলোর মুখে লাথি মারলাম আর জিন্দেগিতে আমার পকেটে ওঠার সুযোগ পাবে না। পারবো না ইনশাল্লাহ বলতে? পারবো না ইনশাল্লাহ? বলা যে খুব কঠিন। বাথরুম না পায় বা বাথরুমেতে বিড়ি না ঢুকলে পায়খানা হবে না, হবে তো কীভাবে বলবেন ইনশাল্লাহ? এখন আমার সাথে সাথে তালে তাল মিলিয়ে ইনশাল্লাহ বলে দিচ্ছে। আবার জুমার সালাত আদায় করে গোশ দিয়ে যেমনই ভাত খাওয়া যায় একটা বিড়ি ধরা রে, এই তো আপনি মুসলমান, এই তো আপনার অন্তরে ঈমান কাজ করে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। হাদিস তো 1400 বছর থেকে পড়ে আছে গো। আপনি মনে করেন আমি আপনাকে নতুন কথা বলতে এসেছি? আমি তো ছোট মানুষ, আমি নিজের পক্ষ থেকে কথা বলে জাহান্নাম কিনতে আসিনি সাইদাপুর এই দিয়ারপাড়াতে, চকশাহজাদপুর না, চকশাহজাদপুর আমি জাহান্নাম কিনতে আসিনি। আল্লাহ নবী বলছেন মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ, ও বক্তাগণেরা, ও পৃথিবীর আলেমগণেরা, ও পৃথিবীর ইমামগণেরা, তোমরা আমার ব্যাপারে শত কথা বলো, কোনো দোষ নেই, আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো, কোনো দোষ নেই, তবে সেই কথা যদি আমার না হয় তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। হাদিস সহিহ মুসলিম মিসকাত। আমি সাইদাপুর চকশাহজাদপুরে দিয়ারপাড়াতে বক্তব্য দিয়ে জাহান্নাম কিনতে আসেনি, জান্নাত কিনতে এসে আপনি বিশ্বাস করেন? একটা বাক্য কোরআন এবং হাদিসের বাড়ি যাবেন ইনশাল্লাহ। যদি যাই সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি প্রস্তুত আছি গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে এগুলো ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের অংশে আল্লাহ রসুল বললেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম। এবার আপনাকে দেখায় আপনার মেম্বার সাহেবের অবস্থা, সর্দার কেসের অবস্থা একটু পরে আসবে যদি সময় থাকে। একটু আপনাকে দেখায় মেম্বারের অবস্থা। রমজান মাসের সময় ঈদের পূর্বে উপর থেকে প্রত্যেকটা গ্রামের বিধবা মহিলাদের জন্য কাপড় আসে। আপনাদের এলাকাতে আসে না? আসে না? আসে। প্রত্যেকটা এতিম ছেলের জন্য উপর মহল থেকে টাকা আসে। আসে কি? কথা মিলছে কি? এখন আপনার মেম্বার সাহেবকে বলা হয়েছে যে এই 1000 পিস কাপড় নিয়ে যান, 1000 পিস কাপড় নিয়ে গিয়ে দিয়ারপাড়া, চকশাহজাদপুর আর রঞ্জিতপুরে যত বিধবা মহিলা আছে প্রত্যেকটা বিধবা মহিলাকে আপনি দিয়ে দিবেন। এখন মেম্বার সাহেব 1000 পিস কাপড় নিয়ে এসে বাড়ি এসেছে। বাড়িতে এসে দেখছি এতগুলা কাপড়, 1000 পিস কাপড় জনগণকে দিয়ে দেবো। তো কাজ করা যাক, 900 পিস কাপড় বাড়িতে রাখি আর 100 পিস কাপড় বিলিয়ে দিই।
তো মেম্বার সাহেবের অন্তর যা চাইলো তাই করলো, শয়তান তার অন্তরে এখন আছে। মেম্বার সাহেব 900 পিস কাপড় বাড়িতে রেখে 100 পিস কাপড় জনগণকে বিলিয়ে দিল। বলেন তো মেম্বার সাহেব চোর না ডাকাত? চোর। ডাকাত আর চোরের পার্থক্য করতে পারলেন না? না, ডাকাত কাকে বলে বলেন তো দেখি? যে দিন দুপুরে ডাকাতি করে, মানুষের সামনে গুলি রাইফেল ধরে লাঠি চার করে যে টাকা ছিনতাই করে তাকে ডাকাত বলে। আর চোর যে অন্ধকারে চুরি করে। তো এই তো আপনার একবার সব থেকে বড় চোর। 1000 পিস কাপড়ের মধ্যে, সরি, সব থেকে বড় ডাকাত 1000 পিস কাপড়ের মধ্যে কত পিস কাপড় বাড়িতে রাখলো? কথা বুঝতে পারেন? কত পিস কাপড়? 900 পিস কাপড় বাড়িতে রেখেছে। এখন চোর বলবেন না ডাকাত? তার অন্তরে ঈমান আছে? পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, এদের পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, তারা যদি এতটুকু কিছু চুরি করে, তার অন্তরে ঈমান কাজ করে না। আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান নেই, আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান নেই, আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান নেই, এ কথাই চূড়ান্ত বুখারী মুসলিমের হাদিস। যদি ঈমান থাকতো 1000 পিস কাপড়ের মধ্যে 1000 পিসি কাপড় জনগণকে বিলিয়ে দিত, 1 পিস কাপড় বাড়িতে রাখার কোনো যোগ্যতা রাখতো না। 1 পিস কাপড় রাখার কোনো ক্ষমতা রাখেন মেম্বার সাহেব? বলেন মেম্বার সাহেবকে আপনি বলে দিয়েন যে আব্দুল করিম আমিনুল ইসলাম এইভাবে কথা বলে গেছে, আপনি মনে রাখিয়েন কিয়ামতের মাঠ খুব কঠিন। আল্লাহ তাআলা বলবেন সেদিন, ডাক দিয়ে আদমের ছেলে মেয়েকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে আদমের ছেলে মেয়ে, বলো আজ রাজত্ব কার, বলো আজ বাদশাহী কার, বলো আজ ক্ষমতা কার। আল্লাহ এত রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহ এত রাগান্বিত হয়ে থাকবেন, রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে বলো আজ রাজত্ব কার, বলো আজ বাদশাহী কার, বলো আজ ক্ষমতা কার। আমরা আদমের ছেলেমেয়েরা সবাই এক বাক্যে উত্তরে বলবো, আল্লাহ রাজত্ব আপনার, ক্ষমতা আপনার, বাদশাহী আপনার, আল্লাহ আপনার সব কিছু ক্ষমতা, আপনি ছাড়া আমরা কিছু করতে পারি না। সেই দিন মেম্বার সাহেবের অবস্থা কেমন হবে আপনি বলেন? আজকে দাপট আছে, আজকে ক্ষমতা আছে, পুলিশের জোর আছে, পার্টির জোর আছে, তাই আপনি 1000 পিস কাপড় 900 পিস রেখে 100 পিস কাপড় জনগণকে দিলেন। বলেন ক্ষমতা সেদিন টিকবে কিনা? বলেন সেদিন ক্ষমতা টিকবে কিনা? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে দেখাতে চাচ্ছিলাম এর পরের অংশ আল্লাহ নবী বললেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান জাতা সারাফিনার ফাউনাস হিলা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ ডাকাতি করে তখন তার অন্তরে ঈমান থাকে, এ কথা ইসলাম মেনে নেয় না। তার মানে যারা ডাকাত, যারা চোর, তাদের অন্তরে ঈমান নেই। একটা হাদিস এখানে পেশ করি, আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। তার মানে আল্লাহ রাসূলের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যদি ঈমান না থাকে তো জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 অঞ্জলি মানুষকে এইভাবে তুলে জাহান্নাম থেকে তুলে জান্নাতে ফেলে দিবেন। সব মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন যাদের অন্তরে সামান্যতম ঈমান থাকবে। তো একের পর এক যেতেই থাকবে। এরপরে আল্লাহ তাআলা 3 অঞ্জলি মানুষকে তুলে, অঞ্জলি মানে এই খাবল না কি বলেন এটাকে, খাবল বুঝতে পেরেছেন না? এই 2 হাতকে একত্রিত করে আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামে হাত ধরে এইভাবে জান্নাতে তুলে দিবেন। তো বিখ্যাত একজন ডক্টর, খুব বড় বিজ্ঞ আলেম, তিনি বলছেন আল্লাহর, তখন একজন মানুষ বলছে যে আল্লাহ তাআলা যে এইভাবে খাবলে জাহান্নামে ভরবে, তো যারা কাফের তারাও তো আল্লাহর হাতে উঠে যাবে। কথা বুঝতে পারেননি? যারা মুশরিক তারাও তো আল্লাহর হাতে উঠে যাবে, যারা বেদুইন তারাও তো আল্লাহর হাতে উঠে যাবে। তখন বিখ্যাত আলেম, খুব বড় বিজ্ঞ আলেম, তিনি বলছেন মনে রাখা ভালো হবে, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে ওঠার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে ওঠার সুযোগ হবে না তার। এবার আপনি বলেন, আল্লাহর নবী বলছেন লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। এই হাদিস পেশ করে আপনাকে বুঝালাম যারা চোর ডাকাত তাদের অন্তরে ঈমান নেই। এবার আপনি বলেন এদের অবস্থা কোথায় থাকবে? কথা বুঝতে পারেননি? এবার এরা কোথায় যাবে সেটা আপনি বিবেচনা করে আজকের পর থেকে জীবন ভালোভাবে পালন করেন। এরপর আল্লাহ নবী বললেন, ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ আত্মসাৎ করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। আত্মসাৎ, টাকা আত্মসাৎ হতে পারে, জমি জায়গা আত্মসাৎ হতে পারে, বাড়ি ঘর আত্মসাৎ হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু আত্মসাৎ করা যায়। তো এই যাবতীয় জিনিস কেউ যদি আত্মসাৎ করে তো এই লোকটার অন্তরে ঈমান কাজ করে না, কথা আমাদের নবী বলেছেন আজ থেকে 1450 বছর পূর্বে হাদিস, আজ পর্যন্ত বুখারী মুসলিম মিশকাতে পড়ে আছে।
সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে দেখাই আব্দুল করিম সাহেব, আত্মসাৎ তো আমরা কিছু করিনি, আমরা তো আত্মসাৎ করিনি। চুরি করেছে আমার বাপেরা, চুরি করেছে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো আত্মসাৎ করিনি। আপনারা আত্মসাৎ করেছেন কিনা দেখাবো? আপনার ফুফুর জমি এখন পর্যন্ত আপনার ফুফুকে বুঝিয়ে দিয়েছেন? হ্যাঁ, আপনার ফুফুর জমি আজ পর্যন্ত আপনার ফুফুকে বুঝিয়ে দিয়েছেন? তো আপনার ফুফুর জমি যে আপনাদের কাছে আছে, তো আপনারা আত্মসাৎ করলেন না? কথা বুঝতে পারেননি মনে হয়। আপনাকে দেখাই, আপনার বাপেরা 4 ভাই বোন। এই যুবক ভাইরা একটু দেখেন তো, আপনার বাপেরা 4 ভাই বোন। তো আপনার দাদুর মরা হলো আজকে 7 থেকে 8 বছর, মনে করেন 8 বছর মরে যাওয়া হলো। তো আপনার বাপ জমি পাবে সকালে, আপনার ফুফু জমি পাবে বৈকালে একসাথে? একসাথে। আপনি কি মনে করেন আপনার বাপের বাপ একটু বেশি আর আপনার ফুফুর বাপ একটু কম, না দুজনেই সমান সমান বাপ? জি, দুজনেই সমান সমান বাপ। তো আপনার বাপ জমি পেয়েছে সকালবেলা, আপনার ফুফু জমি পাবে বৈকালে, এটা কেন হলো? আপনার দাদুর মরা আজকে 8 বছর হয়েছে, 8 বছর, আজ পর্যন্ত আপনার বাপ আপনার ফুফুকে জমি ফিরিয়ে দেয়নি। বলেন আপনার বাপ চোর কিনা, বলেন আপনার বাপ আত্মসাৎকারী কিনা? আপনার ফুফু যতবার আপনার বাপের কাছে জমি চাইতে এসেছে, ততবার আপনার বাপ ধমক দিয়ে বলে যে যা, তোর জমি জায়গা নিয়ে চলে যা, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন আপনার ফুফু নিরুপায় হয়ে, কোনো ক্ষমতা না পেয়ে, কোনো ভরসা না পেয়ে, তিনি বলছেন অন্তরে মনে মনে ভেবে যে আমি যদি আজকে জমি জায়গা নিয়ে চলে যাই, স্বামীর বাড়িতে হয়তো কোনোদিন ঝগড়া হতে পারে, ছেলেরা আমাকে তাড়িয়ে দিতে পারে, কোথায় আশ্রয় নিব, কোথায় আশ্রয় নিব, কোথায় আশ্রয় নিব? তখন এসে ভাইয়ের বাড়িতেই আশ্রয় নিতে হবে, তাই না? তখন তোমার ফুফু নিরুপায় হয়ে তোমার বাপকে বলছে, ভাইয়া দাদা যতটুকু জমি আমার আছে সব তুমি রেখে দাও। কথা বুঝতে পারেননি? এই জন্য তোমার ফুফু তোমার বাপের কাছে জমি রেখেছে। তোমার বাপকে জিজ্ঞেস করো যে ফুফুর জমি ভালো মনে ফিরিয়ে দিয়েছিলেন কিনা। তোমার বাপ যদি ফুফুর জমি ফিরিয়ে না দেয়, তোমার বাপ অত্যাচারী মানুষ, তোমার বাপকে বলে দিব 1 শতক জমি তো বহুদূরের কথা, 1 শতক তো বহুদূরের কথা, 1 বিদ্যা জমি যদি তোমার ফুফুর জমি আর তোমার বাপ দখল করে রাখে, 1 বিদ্যা জমি কিয়ামতের মাঠে তোমার বাপকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, তার নাম ইসলাম, তার নাম ইসলাম। বুখারী মুসলিমের হাদিস, একটা হাদিস পেশ করে আপনাকে আরো একটু আপনাদের বাস্তব জীবনের কয়েকটি বাক্য মিলিয়ে দেখাচ্ছি। দেখেন, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরদি দুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন। যদি কোনো মানুষ জোরপূর্বক কারো জমি জায়গা অর্ধহাত 1 বিদ্যা দখল করে নেয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমিন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। একটা হাদিস। আর একটা হাদিস বলি, হাদিস পরস্পর অনেক আছে, সময় কম, আমি বেশি হাদিস পেশ করতে চাইছি না। তাবেঈ সালেম আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, তিনি বলছেন আমার পিতা আমাকে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান আখাযা শাইআন মিনাল আরদি বিগয়রি হাক্কি খুসিবা বিল আরদি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদিন। যদি কোনো মানুষ জোরপূর্বক অর্ধহাত জমি, 1 হাত জমি দখল করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমিন তাকে মাটির তলে ধসিয়ে দিবেন। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। একটু আপনাকে দেখাই, ওই যে বাড়ি দেখেন, খুব সুন্দর বাড়ি করেছেন, পাকা বাড়ি, মার্বেল টাইলস বসে বাড়ি করেছেন। বাড়ি যখন করেন তখন সুতাটা 3 ইঞ্চি আপনার ওই প্রতিবেশী বাড়ির দিকে ঠেলে দিয়েছেন। কথা বোঝা যায় না? রাজমিস্ত্রি ভাই যারা তারা ঠিক বুঝতে পারবেন, আমরা তো আপনাদের মতো বুঝি না। তো যখন বাড়ি করছিলেন, ইট দিচ্ছিলেন, তখন ওই প্রতিবেশীর জায়গার দিকে 3 ইঞ্চি সুতাটাকে ঠেলে দিয়ে ইটটাকে বাড়িয়ে দিয়েছেন, যেন ঘরটা একটু বড় হয়। তাই এরকম গ্রামের লোক বসবাস করে না মনে হয়? করে আছে, আমরা তো গ্রামের মানুষ, তাই বুঝতে পারি। তো ওই যে অর্ধ ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি জায়গা দখল করলেন, এই নাকি কিয়ামতের মাঠে বুঝে দিতে পারবেন তো? বুঝে দিতে পারবেন তো? আল্লাহ নবী বলছেন 7 তবক জমিন আল্লাহ তাআলা খুঁড়তে বাধ্য করবেন। একটু আব্দুল করিম ভাই, বারবার যে 7 তবক জমিনের কথা বলছেন, জমিন কি 7টা আছে? জি, জমিন 7টা আছে। এই যে আসমান দেখতে পাচ্ছেন 7টা, এরপরে আরো 6টা আছে। আসমান যেমন 7টা, জমিনও তেমন 7টা। একটু আপনাকে দেখাই, আল্লাহ নবী বলছেন দ্রুতগামী যানবাহন আজকে ছুটতে শুরু করবে। রাসূলের যুগে সবথেকে দ্রুতগামী যানবাহন কি ছিল বলেন তো দেখি? ঘোড়া, তাই না? ঘোড়া। এখন বর্তমান দ্রুতগামী যানবাহন রকেট। আচ্ছা, রকেট বাদ দিয়ে দেন, আজকে একটা দ্রুতগামী ঘোড়া ছুটতে শুরু করবে সাইদাপুর থেকে। এই ঘোড়াটা ছুটতে 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 500 বছর ছুটবে। 500 বছর গিয়ে যেখানে শেষ হবে ওখান থেকে জমিনের শেষ, আর এখানে জমিনের শুরু। কথা বুঝতে পারিনি? একটা জমিনের মোটা কত বছরের পথ? 500 বছরের পথ।
এবার আপনাকে দেখাই জমিন কয়টা আছে বলেন তো দেখি। 7টা। তাহলে 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5-7 3500 বছরের পথ। আল্লাহ 3500 বছরের পথ আপনাকে খুঁড়তে বলবেন। আল্লাহ একটা কোদাল ধরিয়ে দিবেন, আল্লাহ একটা কোদাল ধরিয়ে দেবেন আপনার হাতে, ধরিয়ে দিয়ে বলবেন, ও মুরব্বী সাহেব এখন আপনি খুঁড়তে শুরু করেন। এই মুরব্বী সাহেব খুঁড়তে 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 7 তবক জমিনের নিচে যেদিন চলে যাবে, আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলবেন, সুম্মা ইউতাওয়াকু আলা উনুকিহি, এই যে লোকটার ঘাড়ের উপরে যত মাটি হয়েছে সব মাটি তার ঘাড়ের উপর চাপিয়ে দাও। ফেরেশতা মণ্ডলী চাপিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউজাবাইনা নাস, আপনি এখন চলতে থাকেন মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। বলেন 7 তবক জমিনের মোটা যদি 3500 বছরের পথ হয়, একটা ইটের জায়গায় যদি আপনি 1 ঘন্টা খোঁড়েন তো কত মাটি উঠবে? যদি 2 ঘন্টা খোঁড়েন তো কত মাটি উঠবে? কথা বুঝতে পারছি কি আমি? যদি 3 ঘন্টা খোঁড়েন তাহলে কত মাটি উঠবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 3500 বছর যাবত আল্লাহ আপনাকে একটা ইটের সমান জায়গায় খুঁড়তে বলবেন। খুঁড়তে 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 7 তবক জমিনের তলে যেদিন যাবেন, সব মাটি আল্লাহ তাআলা ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, আপনি এখন চলতে থাকেন। বলেন আপনার অবস্থা কত কঠিন। হাদিস তো সহিহ মুসলিম, মিসকাত, বুখারী মুসলিমের। বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আজকে সালাত আদায় করে বাড়িতে খাওয়া দাওয়া বাদ, আজকে সালাত আদায় করে বাড়িতে খাওয়া দাওয়া বাদ। ফুপুকে ফোন করে ডেকে বৈকাল হতো তো ফুপুর জমি ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? যদি না দিতে পারেন ফুপুকে নেকি দিয়ে দিতে হবে, এটা আপনি মনে রাখিয়েন। ওই যে লোকটার বাড়ি জায়গা দখল করেছেন, এ লোকটার কাছে আজকে ভিক্ষে চেয়ে টাকা হিসাব করে বুঝিয়ে দিয়ে আজকেই ভিক্ষে চেয়ে তার কাছে ভিক্ষা চাইতে হবে। যদি লোকটা ক্ষমা করে কিয়ামতের মাঠে বেঁচে যাবেন, যদি লোকটা ক্ষমা না করতে কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না। এর নাম ইসলাম। বুখারী মুসলিম। আপনাকে বারবার দেখাতে চাচ্ছিলাম, ফুপুর জমি আজকের পর থেকে আর রাখবো ইনশাল্লাহ, আর রাখবেন ইনশাল্লাহ। মুরব্বী সাহেব আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোনের জমি ফিরিয়ে দিতে পারবো? বাড়ির জায়গা কেন বোনকে বুঝিয়ে দেন না? আপনারা মনে করেছেন বাড়ি মানে আপনার নাকি? বাড়িতে বোনের ভাগ নাই? বোন ডিহি বলেন না কি বলেন? ডিহির ভাগ বোন পাবে না? তো বোনকে কেন ভিতরে ভিতরে গিয়ে ফুসলাচ্ছেন যে বোন তুই ডিহির ভাগ লিস না কেন বলছেন? আমার কথা মিলে না মনে হয় না? মিলছে? বোনকে কাল সকাল হতে হতে না আজকে মাগরিবের পুরুষ পর্যন্ত সময় আপনি বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। সময় শেষের দিকে, আমি লং করতে চাচ্ছি না। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস মনে রাখবেন। আচ্ছা, একটু আপনাকে প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, ওই রাস্তার উদাহরণ দিয়েছিলাম। এখন এবার উদাহরণ দিয়ে একটা কাপড়ের বা কোনো একটা চাদরের। আপনার মেম্বার সাহেব হতে পারে, আপনার গ্রামের ক্যাশিয়ার হতে পারে, আপনার গ্রামের সর্দার হতে পারে। বুখারী মুসলিমের হাদিস। তা আপনার মেম্বার সাহেব যে কাপড় চুরি করলো, এখন মেম্বার সাহেব কি জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, আচ্ছা কোথায় যাবে একটু দেখি। বুখারী মুসলিমের হাদিস দিয়ে দেখাই কোথায় যায়। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, নাম শুনেছেন না? খুব দামি সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন, পুরুষদের মধ্যে সব থেকে বেশি বর্ণনাকারী তিনি। তো তিনি বলছেন, আহাদা রজুলুন লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুলামান, একদা একটা গোলাম আল্লাহ নবীকে উপহার দেওয়া হয়েছিল। একটু দৃষ্টি আকর্ষণ করছি, খুব মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস। একটা গোলাম আল্লাহ রসুলকে হাদিয়া দেওয়া হয়েছিল, উপহার দিয়েছিল, গিফট করেছিল কোন একটা মানুষ। তো এই মিদাম, এই লোকটার নাম মিদাম, যে গোলামটা ছিল তার নাম মিদাম। তো মিদাম লোকটা রসুলের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। হাওদা বুঝতে পারলেন? যখন রাজস্থান যাবেন, দুবাই যাবেন, তখন দেখতে পাবেন হাতির পিঠের উপর বসার জায়গা থাকে, উটের পিঠের উপর বসার জায়গা থাকে। কাশ্মীর যখন যাবেন তখন দেখতে পাবেন ঘোড়ার পিঠের উপর জায়গা থাকে বসার, দেখতে পান না? ওইটাকে বলে হাওদা। তো এই মিদাম লোকটা আল্লাহ রসুলের একটা উট ছিল, এই উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। তো ঈদ আসাবাস সাহমুন আয়রুন, কোন দিক থেকে যে একটা তীর আসলো মিদামের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলো। মিদাম যেমনই মারা গেল, পাশে দাঁড়িয়ে আছেন আবু বকর, পাশে দাঁড়িয়েছেন উমর, পাশে দাঁড়িয়েছেন আলী, পাশে দাঁড়িয়েছেন উসমান, বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ, দামি দামি সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। তো তারা নিজ নিজ ভাষাতে সবাই বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। কেন? মিদাম তো রাসূলের গোলাম, মিদাম জান্নাতে যাবে, মিদাম তো রাসূলের গোলাম, মিদাম জান্নাতে যাবে। এই কথা তারা নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন। এই কথা বলতে 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 রাসূলের কানে এই বাক্য পৌঁছেছে। আল্লাহ রসুলের কানে যেমনই বাক্য পৌঁছা, আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা,
কখনো নহে। আল্লাযী নাফসি বিয়াদিহি, এই মিদাম জান্নাতে যাবে না। সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর কাছে মুহাম্মাদের জান রয়েছে, সে আল্লাহর কসম করে বলছি মিদাম জান্নাতি মানুষ নয়, মিদাম জান্নাতি মানুষ নয়, মিদাম জান্নাতি মানুষ নয়, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। আল্লাহ নবী কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টনের পূর্বে একটা চাদর চুরি করেছিল, এই যে মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টনের পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল, এই চাদরটা জাহান্নামের আগুনে পুড়ে ক্ষিপ্ত হয়ে আছে মিদামকে ধরার জন্য। মিদামকে যেমনই কবর রাখা হবে, মিদামকে পাকড়াও করবে, এই চাদর ধরে তাকে পুড়িয়ে ছারখার করে দিবে। আল্লাহ নবীর কথা শুনে যে যা চুরি করেছিল সব রাসূলের কাছে নিয়ে উপস্থিত, যে যা চুরি করেছে সব রাসূলের কাছে নিয়ে উপস্থিত। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিলেন, জুতার ফিতা, বুঝতে পারছেন কি? জুতার ফিতা চুরি করেছেন। তো জুতার ফিতাটা রাসূলের কাছে নিয়ে এসে বলছেন, আল্লাহ নবী নেন, এই জুতার ফিতা আমি চুরি করেছিলাম, আত্মসাৎ করেছিলাম, আপনি রাখেন। তো আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরা কানে মিনান নার, যদি কেউ একটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। এবার আপনাকে বলি, জুতার ফিতের দাম কত বলেন তো? সাইদাপুর বাজারে যাবেন, 15 থেকে 20 টাকা দাম, তাই না? খুব জোর তো হলে 30 টাকা, ভালোটা বা 50 টাকাই হলো। তো একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি মিদামকে জাহান্নামে যেতে হয়, চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামে যেতে হয়, আপনার মেম্বার সাহেব 900 পিস কাপড় যে চুরি করেছে গো, বলে রাখেন আপনার মেম্বার সাহেবের অবস্থা কি হবে? এখন কি আপনার মেম্বার সাহেব জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে যাবে? হাদিস বলছে আপনার মেম্বার সাহেব জাহান্নামে যাবে। আল্লাহর দয়ার তো অভাব নাই, আল্লাহর তো দয়ার অভাব নাই। আপনার মেম্বারকে আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিতে পারেন, তো দিলে কি আমি কিছু করতে পারবো? আমি তো কিছু করতে পারবো না, আমি গ্রামের মানুষ, আমি যেমন তেমন ছেলে, কেউ কিছু করতে পারে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবে যদি জান্নাত দেয়। তো আল্লাহ তাআলা যদি জান্নাত দিয়ে দেয় আপনার মেম্বারকে, তো আমরা কিছু করতে পারি না। কিন্তু হাদিস দিয়ে প্রমাণ করতে চাচ্ছে বুখারী মুসলিম, যে একটা কেউ যদি জুতার ফিতা চুরি করে তার থাকার জায়গা জাহান্নাম। আপনার মেম্বার সাহেব বাড়ির টাকা চুরি করেছে, আপনার মেম্বার সাহেব ওই রাস্তার টাকা মেরে খেয়েছেন, আপনার মেম্বার সাহেব ওই বিধবাদের কাপড়কে মেরে খেয়েছে, বলেন আপনার মেম্বার সাহেবের অবস্থা এখন কি হবে? আপনাকে আরো দেখাই, আপনার বাড়ির টাকা পান না, বাড়ি করার টাকা পান না গো, কথা বলে না, ভয় লাগছে নাকি? বাড়ি করার টাকা পান না, কত পান? 1,20,000 আছে কত? 1,70,000 আছে। পঞ্চায়েত না পৌরসভা? এটা পঞ্চায়েত, পৌরসভা হলে 3 লাখ আছে। ওই জঙ্গিপুরে চলে যাবেন, 3,30,000, কারো 40 আছে। এক একজনের এক এক রকম, কেমন যে নিয়ম আমরা বুঝতে পারি না। তো আপনারা এই পঞ্চায়েত, আমরা পঞ্চায়েতের মানুষ, আপনাকে 1,20,000 দেয়, তাই না? কিন্তু আসে কত কেউ একজন বলতে পারবেন সঠিক? পারবেন না কেউ, না ক্ষমতা নেই বলার, না? 1,70,000 কিংবা 80 আছে। কথা ভুল হচ্ছে কি চাচা? কথা ভুল হচ্ছে? 1,70,000 কিংবা 80 আছে। তো আচ্ছা, 1,70,000 বাদ দিলাম, 1,60,000 ধরলাম, 60, 660 ধরলাম। তো 1,60,000 যদি বাড়ির নামে টাকা আছে, তো আপনাকে আপনার মেম্বার সাহেব টাকা দিল 1,20,000, বাদ বাকি কত টাকা তার কাছে থাকলো? 40,000 টাকা। ও মেম্বার সাহেব, ওই বাদ বাকি টাকাটা আপনার বাপের টাকা নাকি? হ্যাঁ, 40,000 টাকা কেন রাখলেন নিজের পকেটে? ক্ষমতার হিসাব দিতে পারবেন কিয়ামতের মাঠে? কিয়ামতের মাঠ যে কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? কিয়ামতের মাঠ যে কত কঠিন আপনাকে কি দিয়ে বুঝাবো? একটা নেকির জন্য ছেলে যাবে বাপের কাছে, বাপ যাবে ছেলের কাছে। একটা নেকির জন্য মা যাবে ছেলের কাছে, ছেলে যাবে মায়ের কাছে। একটা নেকির জন্য ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করে বাপ মায়ের কাছে। আপনার অবস্থা সেদিন কেমন হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এত টাকা মেরে খাচ্ছেন, এত টাকা পকেটে রেখে দিচ্ছেন, এত টাকা আত্মসাৎ করছেন, এত জমি জায়গা আত্মসাৎ করছেন, কেমন হিসাব দিবেন? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যেখানে যারা দায়িত্ব পালন করছে, শতকরা 1,999টা মানুষ, 1,999টা মানুষ অশিক্ষিত, 1,999টা মানুষ অশিক্ষিত। সম্মানিত দায়িত্বশীলগণ, আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে প্রত্যেকটা মানুষের কাছে ভিক্ষা চেয়ে জীবনযাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আজকে আসর হওয়ার পূর্বে ভিক্ষা চান, যদি এই ভিক্ষা চাওয়ার পূর্বে মারা যান, এই লোকটাকে নেকি বুঝিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। একটু আপনাকে দেখাচ্ছিলাম, ওই প্রথম ভাগে একটা কথা বলেছেন ডিলারের কথা। যদি 500 গ্রাম ডিলার চাল মেরে খায়,
500 গ্রাম নেকি বুঝিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে, আপনি কেমনে সেদিন বুঝাবেন নাকি আমি বোঝাতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, সময় শেষ, আমি আর রং করতে চাচ্ছি না। শেষ পর্যায়ে এসে একটাই হাদিস আমি এবার আলোচনা শেষ করতে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাত, মুনাফিকের আলামত 3টি। এইখানে অনেক তালিব ইলম ভাইরা আছে না, অনেক তালিব ইলম ভাইরা আছে, আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আমার কথা। আপনাদেরকে অনুরোধ করছি একটু দেখেন, বাক্য মনে করেন, হাদিস সহিহ মুসলিম মিসকাত। তো 3 নম্বরে বাক্য, 2টি বাক্য বাদ দিচ্ছি, সময় কম। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, ইদা উ তুমিনা খান, আমানতের রক্ষা করা মুনাফিক, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত, মুনাফিকের নিদর্শন। এবার আপনাকে বলি, বছর শেষে যখন মসজিদের হিসাব হয় তখন 40,000 টাকা কম। মসজিদের হিসাব কম হয় না? টাকা কমে কি? যদি কমে তো বলবেন, যদি না কমে তো বলবেন না। কমে? কমে। বছর শেষে যখন মাদ্রাসার হিসাব হয় তখন 1 লাখ টাকা কম। আচ্ছা, ওই যে টাকাগুলো হারালো বা কমলো, এই টাকাগুলো আমাদের মণিগ্রাম থেকে খ্রিস্টানরা চুরি করে গেল। হ্যাঁ, আমাদের মণিগ্রাম একটা পাশে এলাকা আছে, মণিগ্রাম অনেক খ্রিস্টান আছে, দেখেননি, জানেন না? মণিগ্রাম অনেক খ্রিস্টান আছে। তো ওই খ্রিস্টানরা কি মণিগ্রাম থেকে আপনাদের সাইদাপুর টাকা চুরি করতে এসেছিল? না ইসরায়েল থেকে ইহুদিরা এসেছিল? ইহুদিদের টাকার কম না যে আপনার বাড়ি চুরি করতে আসবে। তাদের টাকার অভাব নেই, অগাধ টাকা। খ্রিস্টানদের অগাধ টাকা, তাদের টাকার অভাব নাই। তো আব্দুল করিম সাহেব টাকা হারালো কেমনে? ও বুঝতে পারেননি? এই যে কাতারে টাকা উঠেছে, তো এই টাকাগুলা ক্যাশিয়ার সাহেবের পকেটে আছে, আর ব্যাগে রাখতে ভুলে গেছে। মসজিদে যেখানে রাখার জায়গা সেখানে রাখতে ভুলে গেছে। তো রাস্তাতে যেতে 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 নদীর বড় একটা কাতলা মাছ ধরা পড়েছে। তো নদীর কাতলা মাছটা ওই সাইদাপুর, ওই কি জায়গাটার নাম, আহমদপুর নাকি, আহমদপুরে ওই মোড়খানে বিক্রি হচ্ছে কাতলা মাছটা। তো ক্যাশিয়ার সাহেব দেখছি এত বড় কাতলা মাছ, খুব মিষ্টি হবে, নদীর মাছ, যদি না নিত কেমন কেমন লাগে, যদি না নিত কেমন কেমন লাগে। তো পকেটে তো টাকা নেই, যা টাকা সব কোথাকার? মসজিদে। তো এই ক্যাশিয়ার সাহেব মনে করেছে কে আছে আমার কাছে, ক্যাশিয়ার মসজিদের টাকা দিয়ে নিয়ে নি। তখন মেম্বার এই ক্যাশিয়ার সাহেব মসজিদের 500 টাকা বের করে ওই 1 কিলো কাতলা মাছ নিয়ে বাড়ি চলে এলেন। আর 500 টাকাটা মসজিদের অ্যাকাউন্টে বা মসজিদের বাক্সে রাখেনি, তাই টাকা কমেছে। কথা বুঝতে পারলাম না? তাই টাকা হারিয়েছে। আপনার মাদ্রাসার ঠিক অবস্থা তাই। আল্লাহ নবী বলছেন, এই আদমের ছেলে মেয়ে শোনো, জাহান্নামে কি খ্রিস্টানরা যাবে কথা চূড়ান্ত সত্য, জাহান্নামে ইহুদিরা যাবে চূড়ান্ত সত্য। কোনো মায়ের বেটা ইহুদিদেরকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না, কোনো মায়ের বেটা খ্রিস্টানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কোনো মায়ের বেটা হিন্দুদেরকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। এরা জাহান্নামে এই যাবে, কেউ ঠেকাতে পারবে না। তো এরা জাহান্নামে যাবে কথা ঠিক, কিন্তু এরা জাহান্নামের সব থেকে তলে যাবে না, এরা জাহান্নামের অতল গহ্বর গভীরে থাকবে না। তো আব্দুল করিম সাহেব, জাহান্নামের সব থেকে তলে কে থাকবে? আপনার বাপ। যারা মুনাফিক মানুষ, যারা মসজিদের টাকা চুরি করেছে, যারা মাদ্রাসার টাকা হারিয়েছে, যারা মসজিদের টাকা চুরি করেছে, যারা এতিমের টাকা মেরে খেয়েছে, যারা বিধবাদের কাপড় চুরি করে খেয়েছে, তারা জাহান্নামের সব থেকে তলে থাকবে। আল্লাহ নবী বলছেন, জাহান্নামের তলে যাবে না ইহুদি, জাহান্নামের সব থেকে তলে যাবে না খ্রিস্টান, জাহান্নামের তলে সব থেকে যাবে না সাঁওতাল, জাহান্নামের সব থেকে তলে যারা বসবাস করবে তারা হলো মুনাফিক মানুষ। এবার আপনি বলেন মুনাফিককে, বলেন এবার আপনি মুনাফিককে? যারা আমানত খেয়ানত করে তারা মুনাফিক। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম যে অশিক্ষিত মানুষের হাতে যখন দায়িত্ব তুলে দিবেন তখন টাকা হারাবে, কথাই ঠিক। আপনাকে আমি বাস্তব একটা উদাহরণ দিই। রমজান মাসে প্রোগ্রামে গিয়েছিলাম, ভালুকা রোড বলে একটা স্টেশন আছে, চেনেন? মালদা পার করে ভালুকা রোড, শামসি, ভালুকা, হরিশ্চন্দ্রপুর, নাম শোনেননি? ওই ভালুকা স্টেশন আছে, একটা স্টেশন থেকে বাইকে 3 থেকে 4 মিনিট সেই গ্রামটা যেতে হবে। রমজান মাসের প্রোগ্রাম, তো গেলাম। তো এক পর্যায়ে একটা লোক, আপনাদের থেকে ছোট মসজিদ, আপনাদের তো মসজিদ বিশাল আলহামদুলিল্লাহ, এত বড় মসজিদ কিন্তু মুসল্লি নাই না? আছে কি? ফজরে 3 জন মুসল্লি, এরাই নাকি মসজিদ খুব সুন্দর করবে, মসজিদ দামি করবে। তাদের বক্তব্য, ওই চকপাড়ার মসজিদে খুব বড় রে, আমাদের মসজিদে বড় করতে হবে। মসজিদে যে মানুষ নিয়ে আসতে হবে এটা তাদের ধারণা নাই। তো যাই হোক, আমি সেদিকে যেতে চাইছি না, আমি দেখাতে চাচ্ছি যে ওই গ্রামে গেলাম যখন, তো মসজিদের মধ্যে পার্টিশন দেওয়া, দেওয়াল দেওয়া। তো আমরা দেখে বাবা, কথা বুঝতে পারলাম না, মসজিদ দেওয়াল কেন? তো এক পর্যায়ে বললাম, একটা মুতাওয়াল্লি আসলেন, এসে বললেন, তাকে জিজ্ঞাসা, এই অবস্থা কেন, মসজিদ ঘেরা কেন? তখন তিনি বললেন, আর বলিয়েন না, আমরা একটা লোককে দায়িত্ব দিয়েছিলাম, আমরা গ্রামের লোক সব অশিক্ষিত, তো তাকে বলেছিলাম যে মসজিদ মাদ্রাসা একটা ছোট্ট শিশু মাদ্রাসা আছে পাশে, আর শিশু মাদ্রাসার জন্যই জালসা ছিল। তো আমরা বলেছিলাম মাদ্রাসা মসজিদ
এই নামে রেজিস্ট্রি করে দিবেন, অফ করে দিবেন। তো তিনি তো শিক্ষিত, আমরা সব অশিক্ষিত। তো তিনি রেজিস্ট্রি অফিসে গিয়ে তার ছেলের নামে আর তার নামে জায়গা দখল করে নিয়েছে, মসজিদও তার নামে, মাদ্রাসাও তার নামে। তো এরা এক পর্যায়ে কেস করলো, কেস করার পরে অর্ধেকটা মসজিদ তাকে দিয়েছে, তাই মসজিদটা পার্টিশন দেওয়া আছে মধ্যে। কথা বুঝতে পারেননি? বিশ্বাস হয় না? না বিশ্বাস কথা করতে হবে আব্দুল করিমের কাছে নাম্বার নিতে হবে, নাম্বার নিয়ে তাদেরকে ফোন করতে হবে মালদা জেলাতে। আব্দুল করিম ভাই এই কথা বলছিল, কথা কি বাস্তবে সত্য? যদি কথা সত্য না মিলে তো আব্দুল করিমের মুখে জুতা মেরে আব্দুল করিম বিদায় দেবেন। কথা বুঝতে পারেননি? আমি আব্দুল করিম নিজের পক্ষ থেকে একটা কথা বলতে আসেন, আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনার আমার কাছে নাম্বার নিতে পারেন। তো তারা বললেন এই জায়গা পুরোটাই তার নামে ছিল, কেস করার পর অর্ধেকটা দিয়েছে। কথা বুঝতে পারেননি? সেই জন্যে বলেছিলাম যে এই লোকটা আপনার অর্ধেক জমি দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ পড়েন। গোটা জায়গা হিন্দুদের কাছে বিক্রি করে দেয়নি, এটার জন্য আরেকবার আলহামদুলিল্লাহ পড়েন। কেন? দায়িত্ব যে দিয়েছেন অশিক্ষিত লোকের হাতে, দায়িত্ব যে দিয়েছেন অশিক্ষিত লোককে তো জায়গা হারাবে না, দায়িত্ব যে দিয়েছেন অশিক্ষিত নোংরা মানুষের কাছে তো টাকা হারাবে না। কথা বুঝতে পারেননি মনে হয়? দায়িত্ব যখন অশিক্ষিত বেহায়া মানুষ পালন করবে তখনই টাকা হারাবে, তখনই মাদ্রাসা হারিয়ে যাবে, তখন মসজিদের টাকা হারিয়ে যাবে। কথা বোঝাতে পারলাম না? আপনাকে বোঝাতে চাচ্ছিলাম দায়িত্ব এমন লোকের হাতে তুলে দেন যারা সালাত আদায় করে, যারা আমানত রক্ষা করতে পারে, যাদের স্ত্রী পরিবার পর্দাতে থাকে, যারা ভালোভাবে চলাফেরা করতে পারে, রাসূলের পদ্ধতিকে যারা গ্রহণ করে নিয়েছে তাদেরকে দায়িত্ব দিতে হবে। আর যদি এদেরকে দায়িত্ব দিতে না পারেন তো মসজিদ মাদ্রাসা দেখবেন একদিন নদীতে নেমে গেছে, আর নয়তো সব বিক্রি করে দিয়েছে। আপনাকে আমি বলে যাচ্ছি নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই, আপনার সাথে কোনো শত্রুতা নেই, আপনাকে আমি আবারও জানাচ্ছি। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়, সময় লং হয়ে গেল, যদি এতক্ষণ বলতে চাচ্ছিলাম না, আল্লাহ তুমি ক্ষমা করো। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি আমাদের সকলকে আত্মসাৎ সম্পর্কে বোঝাতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান। তোমার নবী বলেছে মেম্বার থেকে আমার পূর্বে যদি কেউ দোয়া করে সে দোয়া কবুল করা হয়। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে সঠিক দিন বুঝাতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে রক্ষা করো, সকলে বলি আমিন। হে আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি গুজরাটের মুসলিমদেরকে, উত্তরপ্রদেশের মুসলিমদেরকে, সারা পৃথিবীর মুসলিমদেরকে, যেখানে যারা নির্যাতিত, যেখানে যারা অপমানিত, আল্লাহ তাদের সকলকে তুমি রক্ষা করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি আমাদের সম্পত্তি, তোমার সম্পত্তি শুধু মুসলমানরা দেখাশোনা করে, যত ওয়াকফ সম্পত্তি আল্লাহ আছে সব ওয়াকফ সম্পত্তি আমাদের কাছে ফিরিয়ে দাও, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার তো দয়ার শেষ নেই, তোমার তো ক্ষমার শেষ নেই। তুমি আমাদের সমস্ত যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তোমার দয়ার শেষ নেই, তোমার ক্ষমার শেষ নেই। মাবুদ আমরা তো গুনাহগার বান্দা, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ আজকে আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে আমাদেরকে আবার নতুন জীবনযাপন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু